আপনি পড়ে যান, আমি আয়েশা ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। যদি বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ডাকতে পারবো না। আমার নবী বললেন, আয়েশা আমি তোমাকে বলছি জানো না, রাসূলের কথা অমান্য করবে? আমাদের আয়েশা বললেন, আমি শুধু একবার টান দিলাম, আমার রাসূলের মাজা মুবারকের ভিতর দিয়ে রাসূলুল্লাহ দাঁড়িয়েই রয়েছেন, চাদরটা বার হয়ে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, আয়েশা কি বুঝলে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার শান। আমি আয়েশা আমাকে একটু শোনান। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়া মেরা, আমি আয়েশা আল্লাহ নবী ইসলাল্লাহ বাথরুমে যাওয়ার পরে আমি আয়েশা বাথরুমের ভিতরে ঢুকে পড়লাম। আল্লাহ নবী ইউরিন বাথরুম কোনদিন আমি আয়েশা দেখতে পাইনি। বলে বলুন সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীতে যত নবী এসেছিলেন, কোন নবীর পায়খানা প্রস্রাব পাক ছিল? এই ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কারো পাক ছিল? আমার রাসূলের পায়খানা প্রস্রাব কেউ দেখেনি। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে আল্লাহ নবীর পায়খানাকে পায়খানা বলা চলবে না, আল্লাহ নবীর প্রস্রাবকে প্রস্রাব করা চলবে না, প্রস্রাব মোবারক বলতে হবে। আল্লাহ নবীর জুতোকে জুতো বলা যাবে না, জুতা মোবারক বলতে হবে। আল্লাহ নবীর জামাকে জামা বলা যাবে না, জামা মোবারক বলতে হবে। আল্লাহ নবীর পাগড়িকে পাগড়ি বলা চলবে না, পাগড়ি মোবারক বলতে হবে। ও নবী আমার দুনিয়ার বাদশাহ, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীর নূরে বদনে সিঙ্গা লাগানো হলো। রাসূলের গা থেকে, শরীর থেকে বদ রক্ত বার করা হয়েছে, সিঙ্গা লাগিয়ে একটা পাত্রে রক্ত গুলো রাখা হলো। আল্লাহ নবী সাহাবীকে বললেন, ও আমার সাহাবী রে, আমি রাসূলুল্লাহ, আমার এই রক্তগুলো নিয়ে একটু বাইরে ফেলে দাও। সাহাবী হুজুর হাতে করে দিয়ে, বাবা কোথায় ফেলে দেবো? কে বেয়াদবি করে ফেলবে? এই না মনে করে রক্তটাকে আদর করে পান করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি পান করো, হাতে করে আল্লাহ রাসূলের সঙ্গে। আমার নবী বললেন, রে রক্ত কোথায় ফেলবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় ফেলবো? কেউ যদি বেয়াদবি করে এমন এক জায়গায় রেখে দিয়েছি, জীবনে আর বেয়াদবি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা কি করলে বলো? ইয়া রাসূলুল্লাহ, পান করে ফেলেছে। আবার রাসূল বললেন, যা, যে শরীরে মুহাম্মদুর রাসূলুল্লাহর খুন ঢুকেছে, ওই শরীরটা জাহান্নামের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমাদের শরীরে রক্ত আছে, এই রক্ত বার হয়ে গেলে হালাল না হারাম? বলো না। আর নবী পাকের রক্ত, সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবীর প্রস্রাব মোবারক সাহাবী পান করে ফেললেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী, আমার প্রস্রাব কোথায় ফেললে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর মিষ্টির ঘ্রাণ আমি খেয়ে ফেলেছি, পান করে নিয়েছি। আল্লাহ নবী বলেছেন, সাহাবী রে, ও আমার সাহাবী রে, যাও চলে যাও। আমি রাসূলুল্লাহ বললাম, ওই পেটের জীবনে কোনদিন
হবে না। সুবহানাল্লাহ। আমি গভীর রক্ত শরীরে ঢুকেছি। ও আমার ইঞ্জিনিয়ারা, নবী আমার ফির দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল শরীফে আল্লাহ নবী ফুলের দোনো দিতে এলেন। আম্মা জান হযরত আমিনা বলে, আমি আমিনা বড় চিন্তিত হয়ে গেলাম। খুব গভীর মনোযোগ। তবে এরপরে নতুন দু একটা অসুখে নেমে চলেছে, যা কোনোদিন মরে যায় সরে সরে জোরে বলবে সুবহানাল্লাহ। মা আমিনা বলছে, স্বামী নেই, আমার তো একটা কষ্ট হচ্ছে। আমি আমিনা মনটা আমার বড় খারাপ, আমি চিন্তায় পড়ে গেলাম। আয় আল্লাহ, আজকে আমার বাচ্চা দুনিয়াতে এসেছে, যে মানুষটা সব থেকে বড় খুশি হতে তিনি তো আর দুনিয়ায় নাই। আমার স্বামী হযরত আব্দুল্লাহ। আম্মা জান আমিনা চোখের পানিতে মুখ ভেসে যায়। আমিনা মনে মনে করছে, আল্লাহ বাচ্চা একটু বড় হলে আব্বা তাকে হাত ধরে হাঁটনি শেখায়, কিভাবে হাঁটবে এটা বাপ শেখায়। ও রব্বে আল্লাহ, বাচ্চাকে খেলনা এনে দেয়। আমার মুহাম্মাদের আহাবলার মতো খোঁজখবর নেওয়ার মতো কেউ না। আল্লাহ কেউ কে খেলনা এনে দেবে। আম্মা জান আমিনা চোখের পানিতে মুখ ভেসে যাচ্ছে। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হয়ে গেল, আমার আমিনা কাঁদবি না, আমার মুহাম্মদকে আমি আল্লাহ বাবারায় তীর করে পাঠিয়েছি। আমি আল্লাহকে আমার হাবিবের শক্তি নয়, আমার হাবিবের খেলনা দুনিয়ার কোন খেলনা আমার হাবিব নেবে না। আমার হাবিবের জন্য আমি আল্লাহ পাক আসমানের চাঁদকে খেলনা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কি খেলনা, আমার হাবিবের জন্য আমি আল্লাহ আসমানের চাঁদকে খেলনা করেছি। এই জন্য মা আমিনা বলে, আমার মুহাম্মদ যখন দোলনায় শুয়ে থাকতেন, আসমানের চাঁদের দিকে তাকিয়ে যেদিকে ঘুরত, আমি আমিনা দেখতাম আসমানের চাঁদটা যেন সেই দিকে হেলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে আমাদের মতো বলা চলে। আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার বাচ্চা, আমার বাবা মুহাম্মদকে আল্লাহ এত বড় নিয়ামত করেছে গো। আমার বেটা নিয়ে আমি চিন্তা করলাম, আল্লাহ ছেলে আস্তে আস্তে বড় হলে বাপের হাত ধরে নিয়ে ঘোরায়, আমার মুহাম্মদকে কে নিয়ে ঘোরাবে? আল্লাহ আওয়াজ দিলেন, ও আমার আমিনা, ও চিন্তা করো না। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন বাজারে ঘোরাবে? আমার হাবিবকে আমি আল্লাহ বাইতুল্লাহ অথবা উম্মে হানির ঘর থেকে বাইতুল মাকদাস নিয়ে যাব, 7 আসমান ঘোরাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবকে আমি আল্লাহ আমার সিদরাতুল মুনতাহা ঘোরাবো, ওখান থেকে আমার আরশ ঘোরাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ কত বড়! আরো আসমান ও জমিনের থেকেও বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন আরশে আজিমে নামছিলেন, ওই সময় রাসূলের পায়ে জুতা মোবারক ছিল না? ছিল ছিল তো। রাসূল চিন্তা করলেন আরশে নামবো তো জুতোটা খুলে নি। আরে আল্লাহ পাকের আরশে আজিমের
থেকেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো তলার ধুলোর দাম আল্লাহ দরবারে কোটি গুণে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস, আল্লাহ পাক আরশ তৈরি করলেন, আরশুহু আলাল্লাহ, পানির উপরে আল্লাহ রাখলেন, আরশ টলবল টলবল করছে। আল্লাহ বলছে আরশ স্থির হ, কাঁপছিস কেন, ঠান্ডা হ, আরশ ঠান্ডা হয় না। আল্লাহ সময় আরশে আজিমের পায়ায় লিখে দিলেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাঁদপুরের সোনা, আমার রাসূলে পাকের নামের খাতিরে আল্লাহ পাকের আরশ ঠান্ডা হয়ে গেল। আরশ আর খাবে না। আল্লাহ বলছে হবে না, আর সে আজিমে তুলব আমি আল্লাহ, আমার হেড অফিস, সেখানে নিয়ে যাব কাবা কাউসাইনে আও আদনা। আমি হাবিবকে আমার নিকটে নিয়ে গিয়ে দেখা করবো। ধরে বলুন সুবহানাল্লাহ। অনেকে আসে রসুলে পাকে জুতো মোবারক নিয়ে অনেক রকমের সমালোচনা আসে না, আসে। আরে রসুলকে আমি আপনি কত ভালোবাসি, হাদিস শরীফে এসেছে এক ইহুদি ছেলে, ইহুদি মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাত, আযান হয়ে যাওয়ার পরে নবী আমার মদিনার মসজিদে নববীর দিকে রওনা হলেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর পিছনে পিছনে যেতে লাগলেন, নামাজ আদায় করবেন। ইহুদির একটা ছোট বেটা আল্লাহ নবীর পিছনে পিছনে গিয়ে আল্লাহ নবী মসজিদে নববীর সর্বমুখী জুতা মুবারক খুলেছে। ইহুদির ছেলেটা জুতোটা দিয়ে আল্লাহ নবীর জুতো তলা ধুলোর দিকটা মুখে করে নিয়ে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জুতো মুখে করে নামাজ হয়ে যাচ্ছে, বাবা নামাজ হয়ে গেল। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী থেকে বার হবে, ইহুদির বেটা মুখ থেকে জুতোটা খুলে নিয়ে আল্লাহ নবীর কদমে পড়িয়ে দেন। জোহর আসর মাগরিব ইশা ফজর সব উঠতে ছেলেটা দাঁড়িয়ে থাকে। কয়েকদিন হয়ে গেল, আল্লাহ নবী ছেলেটাকে আর দেখতে পাচ্ছেন না। সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, যে ছেলেটা আমি রাসূলুল্লাহ আমার জুতো মুবারক মুখে করে নিয়ে দাঁড়িয়ে থাকতো, বাবা ছেলেটাকে আর কতদিন দেখা যায় না বাবা। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটা বড় বেমারি, মনে হয় আর বেশি দিন বাঁচবে না। আমার নবী বললেন, বাবা কি কথা শোনালে তোমরা আমার, কি কথা বললে, চলো ওদের বাড়ি যাবো, সেটাকে একবার দেখে আসি, একবার দেখে আসি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী রওনা হয়ে গেলেন। নবী আমার আস্তে আস্তে গিয়ে ইহুদির ঘরের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। ও দরজা খুলে দাও, দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ নবী মুবারক নজর করে গিয়েছে ছেলেটা একেবারে মৃত্যু শয্যায়। আল্লাহ
ছেলেটা পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লো। আল্লাহ নবী ছেলেটার মুখে মানে তাকিয়ে, ছেলেটা তো দুর্বল, আর কথা বলার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী নূরের মুখে মানে তাকিয়ে ফেলফেল করে কাঁধে, চোখের দুই পাশ দিয়ে গড়িয়ে যায়। আস্তে আস্তে মাথা নাড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর মদিনার মসজিদের সম্মুখে আর আমাকে পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জুতা মোবারক আর মুখে করে নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনের একেবারে শেষ সময় চলে এসেছে। আল্লাহ নবী ছেলে কান্না দেখে আল্লাহ নবী নূরের দুটো চোখে পানি এসে গেল। নবী আমার রাহমাতাল লিল আলামিন আস্তে আস্তে ছেলে পাশে বসে আল্লাহ নবীর নূরের হাত মোবারক মাথার উপরে বোলাতে লাগলে, কেঁদো না বাবা ছেলে, ও বাবা ছেলে, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না। আল্লাহ নবী আল্লাহ পাকে দরবারে দুটো হাত তুলে নিয়ে অজরে কাঁদতে আল্লাহ, যে ছেলেটা আমি রাসূলুল্লাহ জুতা মুবারক বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকতো, আল্লাহ আমি রাসূলুল্লাহ ওযুর পানি তুলে দিত, আল্লাহ আমি রাসূলুল্লাহ নূরের মুখের পারে পাগলের মতো তাকিয়ে থাকতো। আল্লাহ ওই ছেলেটা এখনই মরে যাবে, এখনই মারা যাবে, আল্লাহ এখনই মরে যাবে, ওই ছেলেটা এখনই মারা যাবে। আল্লাহ আমি রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে যদি কলমা না পড়ে মারা যায়, ও তো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমি নবী দোয়া করি, ওর জবান খুলে দেন, ও মুমিনেরা। আল্লাহ নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে ছেলেটা আর সবার আল্লাহ খুলে দিলেন। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে একবার পড়ে নাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ছেলেটা কলমা পড়ে নিল। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাবিরা, বাবারা বাবারা বাবারা, তোমরা যা দেখো না আমি রাসূলুল্লাহ তাই দেখি। বাবা ছেলেটা এখনই ইন্তেকাল করবে, বাবা আমি রাসূলুল্লাহ দেখতে পাই। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম ওর মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও মালাকুল মউত হযরত আজরাইল, এই ছেলেটা আমি নবীর বড় মুহাব্বতি। আল্লাহ নবী বললেন, সাবিরা, ও আমার সাহাবারা, যদি জান্নাতি কাউকে দেখতে চাও আমার এই বাচ্চা সাহাবীকে দেখো। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, এই ছেলেটা আল্লাহ পাকের জান্নাতি ছেলে। জোরে বলুন সুবহান। ইহুদির ছেলে হয়ে সে আমার নবীকে এত ইজ্জত করেছে।
আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় বিয়াদুবি। গরুর পেট থেকে গরু হয়, মানুষের পেট থেকে তো মানুষ হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এ কথা বলা চলবে? বলা যাবে? হ্যাঁ, একদল তো বলছে নবী ওসিলা দিয়েও দোয়া চাওয়া যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে, যে দোয়ায় দরুদ শরীফ পড়া হয় না, ওই দোয়াটা আসমানে গিয়ে ঝোলে, আসমানের উপরে ওঠে না। সুবহানাল্লাহ। আসমানের উপরে ওই দোয়াটা ওঠে। তবে দোয়া চাইবার কিছু সিস্টেম আছে না নেই? যদি আপনি খাজা বাবার দরবারে গিয়ে ডাইরেক্ট খাজা বাবার কাছে চান, আপনার ঈমান থাকলো, শিরিক হয়ে গেল না? যদি দাদা হুজুরের মাজারে গিয়ে ডাইরেক্ট দাদা হুজুরের কাছে চান, ঈমান থাকলো? আল্লাহ ওলিদের ওসিলা দিয়ে দোয়া চাইতে হবে। রাসূলের পাকের মাজারে গিয়ে নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাইতে হবে। বাবা ভাইয়েরা, সোনামানিকেরা, এই পৃথিবীর জমিনে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাম। ও ভাইয়েরা, আম্মা হাওয়ার মাগমের বিরুদ্ধে আল্লাহ পাক যত বাচ্চা দিয়েছিলেন সব জোড়া জোড়া বাচ্চা। আল্লাহ পাক একটা বাচ্চা সিঙ্গেল দিয়েছিলেন, ওই ছেলেটা নাম হলো আল্লাহর নবী হযরত শীশ আলাইহিস সালাম। কি নবী? শীশ। একজন। আল্লাহু আকবার। তো আদম আলাইহিস সালাম কতদিন হায়াতে ছিলেন জানেন? 950 থেকে 1000 বছর। সুবহানাল্লাহ। 1000 বছর জীবনে 52 বার হজ করেছিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি ফজরের ফরজ নামাজ জামাতে আদায় করে, আদম আলাইহিস সালামের 52 বারের হজের দেখি আল্লাহ আমার উম্মতের নামায় আমালে দিবে। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের ইন্তেকালের সময় ছেলে নবী শীশকে দেখে বলছে, বাবা শীশ, এদিকে তোর একটা ওসিয়ত করে যায়, জীবনে যখনই দোয়া চাইবি আখিরি নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি নবী ওসিলা দিয়ে দোয়া চাইবি। আমাদের আব্বা আদম নবী এ কথা শিখে, বাবা রে, আমি যখন জান্নাতে ছিলাম, আমি জান্নাতে চৌকাঠে লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুরেদের কপালে লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছের পাতায় পাতায় লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 350 বছর পরে ওই নবীর ওসিলায় আল্লাহ ক্ষমা করেছিল। বাবা রে, আখিরি নবীর ওসিলা দিয়ে দোয়া চাইছি। আর কিছু লোক বলছে ওসিলা তোসিলা মানে এরা এখন নতুন নতুন আলেমের ভক্ত হয়েছে। এই শয়তান এসে সব শেষ হয়েছে। দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে বলিছে ওকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে না বাইরে, ওর তো বোঝার ক্ষমতা নেই। কে বলে দিল নবী দিবস করা চলবে না? কে বলে দিল 8 রাকাত তারাবি পড়তে হবে, 20 রাকাত পড়া যাবে না? যুবক ছেলেগুলো ওই নিয়ে হই হই করছে। আমি আপনাদের বলি, ভারতবর্ষের জমিনে যত বড় বড় আলেম আল্লাহ পাঠিয়েছিলেন তাদের ভিতরে ফুরফুরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি একজন ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় বড় মূর্তি আজম বাংলার জমিনে বার হয়েছে, কিন্তু বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিতাবে একটা ভুল ধরার মতো কোনো মূর্তি এখনো জন্ম নেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেরা সব ভুল করে গেল। নবী আদম আলাইহিস সালাম
বেটা শিরিষকে ডেকে বললেন, ও বেটা শিরিষ, আমি চলে যাব, চলে যাচ্ছি বাবা, তবে বাবা রে সকলে দোয়া চাইবি বাবা, আখির জামানার নবী ওসিলা দিয়ে দোয়া চাইবি রে বাবা, তবে শুনে রাখ ওই নবী ওসিলা না দিলে তোর দোয়া কবুল হবে না বাবা শেষ রে। আমার সোনা বাড়ি কেনা এই পৃথিবীর জমিনে আল্লাহ 313 জন রসুলকে আল্লাহ পাঠিয়েছিলেন। নবী আলাদা, রসুল আলাদা, 313 জন রসুল এসেছিলেন। আদম আলাইহিস সালাম ছিলেন রসুল, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রসুল, মুসা কালিমুল্লাহ ছিলেন রসুল, ঈসা রূহুল্লাহ ছিলেন রসুল, কিন্তু কারোর কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ আছে? সব তো রসুল, কোন নবীর কলমায় রাসূলুল্লাহ নেই, কিন্তু যখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি বলেন সুবহানাল্লাহ, একটা নবীর কলমায় রাসূলুল্লাহ। ও আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের এত বড় নবী ছিলেন, আল্লাহ নবী মুসা এক তারিখে জঙ্গলের ভিতর দিয়ে যেতে লাগলেন। কিছু রাস্তা গিয়ে দেখে একজন মানুষের পা দুটো গাছের শস্যে বাঁধা, পা দুটো বেদা বাঁধা রয়েছে। মানুষটা আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে রয়েছে, সবসময় বলছে আল্লাহ 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 আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে দাঁড়ালেন, ও কতদিন ধরে আল্লাহ পাকের জিকির করছো বাবা, কতদিন ধরে আল্লাহ আল্লাহ জিকির করো? ওই ওলি বান্দা জবাব দিলে, বাবা ছেলে রে, আমি তোমাকে চিনি না বাবা, তবে শুনে রাখো এইভাবে আমি একদিন দুদিন নয় 450 বছর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছি। সুবহানাল্লাহ, 450 বছর শুধু আল্লাহর জিকির। মুসা নবী বললেন, তোমার মনের কোনো আশা আছে? মানুষ আস্তে আস্তে বলল, আমার জীবনের দুটো আশা। বলে কি? বলে একটা আশা হলো আমি এ জমানার নবী মুসাকে একবার দেখব। যদি বলুন সুবহানাল্লাহ, মুসার সঙ্গে যদি একবার দেখা হতো। আল্লাহ নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমার আর একটা আশা কি? বলে আমার আর একটা আশা হলো একটু স্বচ্ছ ঠান্ডা পানি আমি একটু পান করবো। আমার ইয়ারেরা সোনা বাড়িকেরা, আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম ওই সময় বলেছিল, বাবা ছেলে দাঁড়িয়ে যাও, বাবা ছেলে রে, আমি তোমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করছি বাবা। হযরত মূসা আলাইহিস সালাম পা জঙ্গলের ভিতর থেকে পাহাড়ের নিচে নেমে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের নজরে পড়ে গেল। এক ফোঁটা করে পানি পড়ে পড়ে পাহাড়ের ছয়লার পানিতে একটা জায়গায় বেশ কিছু পানি জমা হয়েছে, স্বচ্ছ পরিষ্কার পানি। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম ওই পানিটা দিয়ে আল্লাহ পাকে ওলি বান্দা 450 বছর আল্লাহ পাকে ইবাদতে মশগুল পর্যন্ত নিয়ে গেছে। জঙ্গলে যেই না ঢুকবে, জঙ্গলের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, আল্লাহ বাঁচাও আমাকে বাঁচাও, আল্লাহ আল্লাহ
আলাইহিস সালাম একটু আগে গিয়ে দেখে আল্লাহ পাক ছেলেটার পা ওইভাবে কাছের সঙ্গে বাঁধা রয়েছে। এখন শুধু চিল্লাচ্ছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বড় অপরাধ করে ফেলেছি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন আমি আগে গিয়ে দেখি ছেলেটার শরীরের উপরে অজগর সাপ দংশন করছে, কামড়াচ্ছে, আর তার চোখের ভিতরে বড় বড় ভেমরুল গুলো সোস ফুটিয়ে বসে আছে। আল্লাহ, যে মানুষটা 450 বছর আল্লাহ তোমার জিকির করে এত বড় মাহবুব, আজকে তার অবস্থায় মুসা নবী তো কালিমুল্লাহ, বলে বলো সুবহানাল্লাহ, আল্লাহর সঙ্গে বেশি কালাম করেছেন, কথা বলেছেন। এই জন্য মুসা নবীর লাকাব কালিমুল্লাহ, মুসা আলাইহিস তাসলিম। আল্লাহ কেন এরকম হলো? আল্লাহ কেন হলো? আল্লাহর তরফ থেকে আওয়াজ আছে, মুসা রে, ও 450 বছর আমার ইবাদত করেছে, ঠিক আছে, ও তোমার কাছে পানি চেয়েছে, আমি আল্লাহ আমার কাছে চাইলে কি আমি পানি দিতাম না? সুবহানাল্লাহ বলে, হ্যাঁ, আমি আল্লাহ কবুল করতাম যদি আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাইতেন। জোরে বলুন সুবহান। একদম এক মুহূর্তে 450 বছরের সব বরবাদ। আল্লাহ নবীর সঙ্গে কাউকে চলবে না। আমার নবীকে আল্লাহ এত বড় নিয়ামত করলেন, মদিনা মসজিদে নববীর শরীফে আযান হয়ে গেল, নামাজ হয়ে গিয়েছে। আল্লাহ নবী একা একা নামাজ আদায় করছেন। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে গিয়ে আল্লাহর নবীর কাঁধের উপরে উঠে কলা মুবারক জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন সেই খেলবে, হ্যাঁ, ঘোড়া ঘোড়া খেলা করবে, ও অস্ত্র আপনাদের মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, সবসময় মুখস্থ অস্ত্র করতে হয়, একটু কেতাব পত্র দেখতে হয় না। রাসূলুল্লাহ সেজদায় যাচ্ছে, ইমাম হাসান গলা ধরে কানের কাছে মুখটা নিয়ে বলছে, নানা নানা ভাই, একটু দুধ খাবো, গাভীর একটা উট পাওয়া যাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। একটু গাভীর উট। আমার রাসূলুল্লাহ নামাজ যখন পড়তেন, সুবহানাল্লাহ বলেন, আমাদের মতো নামাজ নবী তো আল্লাহর ইশকে ডুবে যেতেন। রাসূলুল্লাহ সালাম দিয়ে ইমাম হাসানের দিকে তাকিয়ে বললেন, বড় ভাই, সুবহানাল্লাহ বলে, তুমি কিছু বলছিলে? নানু ভাই আপনি শোনেননি? না তো ভাই, নানু ভাই একটু উটের দুধ খাবো। নানু ভাই আমরা যে গরিব মানুষ, আমাদের তো উট নেই। নানু ভাই আমার আব্বা আলী অনেক গরিব, আমার মা ফাতেমা একটা ভালো শাড়িও জোটে না, দেখেন না ছেঁড়া জামা, একটু দুধ হবে, উটওয়ালা দুধ পাওয়া যাবে? আল্লাহ নূরে দুটো চোখে পানি এসে গিয়েছে। বড় ভাই কেন না ভাই, কোথায় পাবো নানি? হযরত ইমাম হাসান বললেন, নানু ভাই আমি জানি আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ দরবারে হাত তুলে আমার নানার দোয়া আমার আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারে না গো। নানু ভাই দোয়া করুন। নবী আমার দিল দুনিয়ার মানুষ মদিনার মসজিদে নববী শরীফে